চেক ইন হয়ে গেল। এবার আমরা রুম পেয়ে গেছি। এটা 2 BHK রুম ছিল, দুটো রুম ছিল, একটা ডাইনিং ছিল আর একটা কিচেন রুম দিয়েছিল আর একটা ওয়াশরুম। তো রুমটা দেখে আমাদের এত ভালো লেগেছে সবার। প্রথমেই আমি হাজব্যান্ডকে বলছিলাম দেখো রুমগুলো ঠিক আছে, বলছে আরে তুমি চিন্তা করছো কেন, ওরা নিচ্ছে তো রুমগুলো ঠিকঠাক দেবে না। তো রুমটা ঢুকে গিয়ে আমার এত খুশি হয়ে গেছিলাম যে পুরো ক্লিন, একদম ক্লিন। তো তার সাথে একটা ওয়ার্ড্রপও ছিল রুমের সাথে অ্যাটাচ। দেখতেই পাচ্ছ বেডশিটগুলো কতটা ক্লিন। সবচেয়ে ভালো লাগলো ব্যালকনি থেকে যখন আমি পুরো রিসর্টটাকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল আর তার ভেতর হাওয়াটা ছাড়ছিল, ভীষণ সুন্দর লাগছিল। শাশুড়ি মা, আমার মা খুব হ্যাপি, বলছে যাক রুমটা খুব ক্লিন রে, খুব ক্লিন। এদিকে আমি মিররে নিজের মুখটাও একটু দেখে নিলাম যে আমাকে কেমন লাগছে। আচ্ছা তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে। দেখো এই আরেকটা রুম ছিল, এই রুমটারও ব্যালকনি থেকে পুরো রিসর্টটা দেখা যাচ্ছিলো ব্যাক সাইড থেকে পুরো। আর এটা ফ্রন্ট সাইড ছিল রুমের। দেখো এবার এখানে একটা চায়ের পুরো সেট আপটাও দিয়েছিল, যেটা তো আমরা দেখে খুব খুশি হয়েছিলাম, কারণ আমাদের ভীষণ চায়ের নেশা। দেখে তো বললাম যাক তাহলে এবার ফ্রেশ হয়ে একটু চা খেয়ে তারপর সব জায়গায় যাওয়া যাবে। এদিকে শাশুড়ি মাকে বলছিলাম যে দেখো তো বাথরুমটা কতটা ক্লিন। বলছে সুস্মিতা খুব পরিষ্কার, দেখো এসে। তো আমিও একটু দেখে নিলাম। দেখো যেখানে থাকবো সেটা ক্লিন যদি না থাকে, একটা রাত হলেও বা কী করে কাটাই বলো তো যদি ক্লিন না থাকে। অবশেষে পুরো সেজে গুজে এবার জ্যাকুজিতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছি। এই বাবাই 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 সোজা চলো। এদের না দুটো জ্যাকুজি আছে, একটা এটা 10 জন মানে করতে পারবে, আর একটা বড় ছিল সেটা ওদের ইলেকট্রনিক